বন্ধুরা আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগতম জানাচ্ছি আমি পিঙ্কিস অফিসিয়াল ব্লগ চ্যানেলের তরফ থেকে। তো চলো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের তো অনেক স্বাগতম হয়েই গেছে। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আজকে সকালে। তো সকালে ব্রেকফাস্ট নিয়ে আমি বসে পড়েছি, কারণ আমাকে লেগেছিলো প্রচণ্ড খিদে, তাই জন্য। আর খেতে দেখেছো আমার দাঁতে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো, কারণ আমার দাঁতে খেয়েছে পোকা। তো ডক্টর দেখাতে যাবো, আজকে যাবো না, বাট যেদিনও যাবো সেটাও কিন্তু ব্লগ তোমাদের কাছে চলে আসবে। তো খেতে বসেছি, এত কিছু নিয়ে বসেছি, তোমরা আবার ভেবো না যে অন্য কিছু। মানে প্রচণ্ড খিদে লেগেছিলো আমার। আর বর্মশে তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটিতে, ঠিক আছে। তোমাদের ভাইয়া চলে গেছে ডিউটিতে, তো ডিউটিতে ও চলে গেছে, তার জন্য ওর জন্য স্যান্ডউইচ বানিয়েছিলাম। তো ও এসে দুটো স্যান্ডউইচ ছিল, একটা খেয়েছে, একটা রেখে দিয়েছে। তো বাবানকে বলেছি, বাবান বলছে না এখন খাবে না, বলছে একটু পরে খাবে। তাই জন্য আমি নিয়ে বসে বললাম, আমি বলি না, লিচু টিচু যা ফ্রুট ছিল সব নিয়ে বসে খাওয়া দাওয়া করে নিলাম। ওর সাথে তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসে পড়েছে। এসে দেখো আমার জন্য কী গিফট নিয়ে এসেছে। ফাইনালি আমার জন্য মুখ দেখার একটা জিনিস নিয়ে এসেছে। তো আমি কিন্তু স্নান প্রায় করে নিয়েছি, করে চেঞ্জ করে আসছি, তখনই তোমাদের দাদাভাই এসেছে, আমাকে কিন্তু এই জিনিসটা গিফট করলো। তো আমাকে অনেক ভালো লেগেছে, কারণ হলো আয়না দেখারও আমার নেই। তুমি যেরকমটা জানো, তোমরা দেখছো আমার ব্লগে, যে কোয়ার্টারে এসেছি থেকে কিন্তু এত সমস্যার সমাধান করতে হচ্ছে আমাকে, যে একটা মানে আয়না কেনারও টাইম পাইনি, মানে মিরর। তো যাই হোক, তারপরে গরমবাবু এসেছে, ওই বলছে কি তুমি বসো, তুমি ভিডিও শ্যুট করো, তুমি মহান, তোমাকেই আমি কোল্ড ড্রিঙ্ক বানিয়ে খাওয়াচ্ছি। তো যাই হোক, এটাই একটা ভালোবাসা, এগুলোর জন্যই আমরা এতদিন আফসোস করে থাকি, অপেক্ষা করে থাকি। তো সেই দিনগুলো এখন পাচ্ছি, এখন মনে হচ্ছে নিজেকে লাকি ফিল হচ্ছে রে বন্ধুরা, তোমাদের কি বলবো আমি, ঠিক আছে। তো যাই হোক, ও কিন্তু কোল্ড ড্রিঙ্ক বানিয়ে এই দেখো আমাকে দিচ্ছে, ও কোল্ড ড্রিঙ্ক বানাচ্ছে। আর বলছে কি যে যাই হোক, ইউটিউবে তুমি কাজ করছো, সেই জিনিসটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আমি যে কাজ করছো কিন্তু প্রচণ্ড হ্যাপি। তোমাদের দাদাভাই কিন্তু প্রচণ্ড আমাকে হেল্প করে। অন্যান্য হাজব্যান্ডরা অনেকেই আছে যারা 100%-এর মধ্যে 70% হেল্প করে না, বাট আমার হাজব্যান্ড কিন্তু প্রচণ্ড আমাকে হেল্প করে, যার জন্য আমি এত দূর এগিয়ে এসেছি। তো এই দেখো কোল্ড ড্রিঙ্ক বানিয়ে দিয়েছে, আমি বসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে নিয়ে তারপরে ওটা স্নান করে বেরোনোর সময় ওই ড্রেস পরেছিলাম, তারপরে আমি এই ড্রেস পরে নিয়েছি, কারণ আমরা যাবো এক জায়গা। তোমরা হয়তো পুরো থাম্বনেলে বুঝতেই পেরেছো কী ব্যাপার না ব্যাপার। তো জুস খেয়ে নিয়েছি, রান্নাবান্না কিন্তু সবটাই আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে এতটা কিছু শেয়ার করিনি, কারণ আজকের ব্লগটা বেশি দূর আমি টানতে পারিনি। আমার এতটা দাঁতের ব্যথা ছিল, তোমরা হয়তো বুঝেই গেছো। এক সাইডের গাল দেখো আমার ফোলাই আছে, তো প্রচণ্ড আমার দাঁতের ব্যথা হয়েছে। তো কী করবো বুঝতে পারছি না, এত ব্যথা, আমি কিছু খেতেও পারছি না, কিছু জল কিছু লাগাতে পারছি না। তো এই দেখো আমার বাবানও হয়ে গেছে রেডি। তো তারপরে আমি আরও একটু ড্রেস চেঞ্জ করে নিলাম, বাইরে যাব দেখে। আজকে অনেকবার ড্রেস চেঞ্জ করেছি, ধারণার বাইরে, বলার মতো না। ড্রেস চেঞ্জ করে আমি স্কুটি নিয়ে একাই বেরিয়ে গিয়েছি। কোথায়? তোমরা হয়তো ভাবছো দাঁতের ব্যথা দাঁত দেখাতে, না দাঁত দেখাতে না, দাঁতের ডক্টরের কাছে তো আগে নাম লেখাতে হবে। তো আমরা তো নাম লেখাইনি, তো ডক্টরের কাছে অন্যদিন যাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। বারবার বললাম, এই দেখো আমি কোথায় এসেছি। তো ডাইরেক্ট স্কুটি নিয়ে আমি একাই বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাইকে ছেড়ে। তো এই দেখো আমি থ্রেডিং করতে এসেছিলাম, একটু সাজুগুজু করছিলাম। আমি বলছি না একটু থ্রেডিং করি, দাঁতের ব্যথা তো কী হয়েছে, থ্রেডিংটা অনেক দিন হয়েছে করা হয়নি, তাই জন্য একটু থ্রেডিংটা ভালো মতো করে নিলাম। কারণ থ্রেডিং না করলে কিন্তু ভালো লাগে না মহিলাদের, পুরো একদম মানে কীরকম জানি লাগে এত, মানে আইব্রো বেশি মোটা থাকলে। তো আসার সময় অনেক কিছু কিনে নিয়ে এসেছি, বাবানের জন্য চকলেট, কিছু আমারও প্রোডাক্ট মেকআপের, তো সেটা আমি নিয়ে এসেছি। ওর জন্য কালার বক্সও যে স্কুলে লাগবে সেটা আমি নিয়ে আসলাম বন্ধুরা। তারপরে সন্ধ্যার দিকে আবারও দেখো আমরা মার্কেটে গেছি হাজব্যান্ডের সঙ্গে। তো এই যে স্ট্যান্ড ফ্যানটা দেখতে পাচ্ছ, ফাইনালি এত গরমে শরীর জ্বলে যাচ্ছে, যেরকম আমি বারবার তোমাদের ভিডিওতে 2-3 বার দেখেছি, শরীরে গরম জ্বলে যাচ্ছে। সত্যি বন্ধুরা, এত প্রচণ্ড গরম তোমাদের কি বলবো আমি এখানে। তাই জন্য আমরা কিন্তু একটা স্ট্যান্ড ফ্যান খেলার জন্য চলে গেছিলাম। এটা বর্মশাইয়ের আবদার, এই বর্মশাইকে এটা আমি গিফট করলাম আমার তরফ থেকে, ঠিক আছে। তো কেমন হয়েছে একটু কিন্তু জানাবে স্ট্যান্ড ফ্যানটা। আর কুলার নেওয়ার মতো এখন আমার সামর্থ্য নাই, তো কুলার আমি দিতে পারলাম না। যাই হোক, সরি, নেক্সট টাইমে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো, কারণ আমার এখন অত ইনকাম নেই যে আমি এত টাকার জিনিস গিফট করতে পারবো। এক একটা কুলার কিন্তু 7,000-8,000। স্ট্যান্ড ফ্যানটা আমি 2,000 টাকা দিয়ে নিয়েছি। 2,000 টাকার স্ট্যান্ড ফ্যানটা কীরকম হয়েছে অবশ্যই জানাবো। টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।